অসহায় আমার নেই কোনো কুল কিনারা, যদি সারাই ডাকো আমায় তবে পেয়ে যাই সাহারা, যদি সারাই ডাকো আমায় তবে পেয়ে যাই সাহারা। এ হাসনাইনের নানা জান একটু দয়া করো না, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। হে সবুজ গম্বুজের অধিপতি একটু দয়া করো না, পঙ্কিলতার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন, সবাই মিলে যদি মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফটা পড়তে পারতেন তাহলে আপনাদের আওয়াজটা সিএনবিতে চলে যেত, সিএনবিতে চলে যেত, আওয়াজটা এখানে থাকতো না। ঘুম পেয়ে গেছে নাকি? ঘুম পেলে চলে যেতে বলে, বাড়ির বিছানা অপেক্ষা করছে। যখন জলসার মাহফিলে বসেছেন, নবীর মহব্বতে বসেছেন, দরুদ শরীফটা ভালো করে পড়তে হবে। আল্লাহ পাকের ফেরেশতারা আমার রাসূলুল্লাহর কাছে আপনাদের দরুদগুলোকে পৌঁছে দিচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার দুনিয়ার হায়াতে জিন্দেগিটা যেমন তোমাদের কাছে ভালো, আমার ইন্তেকালের পরের জিন্দেগিটাও তোমাদের কাছে ভালো। যখন আমি দুনিয়ায় আছি তখন তোমাদের আমলগুলো আমি নিজের চোখে প্রত্যক্ষ করছি, দেখতে পাচ্ছি। যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তোমাদের আমলগুলোকে নিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাবিবুল্লাহ আমার দরবারে পৌঁছে দেবে। কিছুক্ষণ আগে আল্লাহ পাকের ফেরেশতারা নবী পাকের দরবারে গিয়ে সবুজ ওখানটা কি হলো? কথা চলবে না, বাকি সব চলবে। কথা বলা চলবে না, হাতের ইশারায় কাজ হবে। এটা সিলসিলায়ে ফুরফুরা শরীফের জলসা, এই অন্য কোন দলমতের জলসা না। ঠিক। সিলসিলায়ে ফুরফুরা শরীফ আদবের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? আদবের, শিষ্টাচারের শিক্ষা দেয়। আমাদের সিস্টেম আলাদা, দুনিয়ার সিস্টেমের সাথে আমাদেরকে মিলাবেন না। যদি আদব রক্ষা করতে পারেন জলসায় বসবেন, না হলে দুনিয়ায় অনেক জলসা আছে বসার জন্য। ঠিক কথা বুঝতে পারছেন না? যে ফেরেশতারা একটু আগে গিয়ে আমার নবী পাকের দরবারে গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেদবাড়িয়ায় আপনার কিছু উম্মাতি আছে, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে দাড়ি রেখে জলসার মাহফিলে বসেছিল, কিন্তু তারা আপনার উপর দরুদও পড়েছে, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে। বলেছে না বলেন? বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, তারা দরুদও পড়েছে, কিন্তু যেন মনে হচ্ছিল যে দরুদে গা নেই, মন নেই। হুজুর পড়তে বলেছে তাই বলেছে। দরুদ শরীফ কার উপর হচ্ছে? আমার মতো মৌলী সাহেবের উপর, হুজুরের উপর, পীর সাহেবের উপর, মুফতি সাহেবের উপর, ইমাম সাহেবের উপর, মুবাল্লিগ সাহেবের উপর। দরুদ কার উপর হচ্ছে? দরুদ হচ্ছে সরকারে দো আলমের উপর, আফতাবে শরীয়তের উপর, খতমে নবুয়তের উপর, গরিবের গামখারের উপর, মদিনার দুলালের উপর, আমিনার লালের উপর, রহমাতাল লিল আলামিনের উপর দরুদ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওলা কালামা খালাকুল আফলাক, যে নবী না বলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। 27 রজব মেরাজ শরীফের রাত আমার নবী পাক যখন আরশে আজিমে গেলেন, আমার নবী পাক নিজের চোখ দিয়ে দেখতে পেলেন আলা কাওয়াইমিল আরশে মাকতুবুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাকের পবিত্র নামের পাশে আমার হাবিবুল্লাহর নামটাকে লিখে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বড় অবাক হলেন, আল্লাহ আপনি আমাকে এত ইজ্জত দান করেছেন। জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহর কাছে হাজির।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার জিকিরকে, আপনার মাকামকে কিভাবে উচ্চ মাকাম দান করেছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ফেরেশতা জিজ্ঞাসা করার সাথে সাথে আমার নবী পাক বললেন, না, আমি জানি না। কিভাবে জানবো? যতক্ষণ না আল্লাহ পাক আমাকে না জানান আমি তো জানতে পারি না। আল্লাহ পাক আমাকে যা কিছু জানিয়েছেন আমি জানি। আল্লাহ পাক আমাকে যত এলেমের খবর দিয়েছেন, যত গায়েবের খবর দিয়েছেন, আমি সবকিছু জানি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক না জানালে আমি কি করে জানবো? তোমাকে আল্লাহ পাক পাঠিয়েছে, বলো কি বলতে চাও। জিবরাইল আমিন ফেরেশতা নবী পাককে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমার হাবিবকে গিয়ে বলে দাও, সারা বিশ্ব জগতে যেখানে আল্লাহ পাকের নামের জিকির হবে, পাশাপাশি মুহাম্মদ মুস্তাফার জিকির হবে। জেনে বলেন সুবহানাল্লাহ। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, যেখানে রাহমানুর রহিম থাকবে সেখানে রাহমাতাল লিল আলামিন থাকবে। জেনে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান কালেমা শরীফ পড়েছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করে দেয়নি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছে। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব मेरे अर्श पे तेरा नाम, कुरान के हर पत्ते में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, मुहद्दिस के हदीस में तेरा नाम, मुफ्ती के फतवा में तेरा नाम, कातिब के किताबों में तेरा नाम, खातिब के खुतबा में तेरा नाम, मुअज्जिन के आज़ान में तेरा नाम, नमाजी के नमाज में तेरा नाम, ज़ाकिरीन के जिक्र में तेरा नाम, मस्जिद के ललकार में तेरा नाम, मस्जिद के मीनारों में तेरा नाम, जन्नत के दरख्तों में तेरा नाम, जन्नत के शजरों में तेरा नाम, जन्नत के दरवाजों पे तेरा नाम, जन्नत के हूरों की पेशानी पे तेरा नाम, जन्नत के फरिश्तों की सीने पे तेरा नाम। है मेरे हबीब, सारा जहां ढूंढ लो, सारा जहां ढूंढ लो, जहां जहां में होगा खुदा का नाम, उस जगह में होगा मुस्तफा का नाम। যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে মুস্তাফার নাম থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর উপর দরুদ পড়ছে, আমিনার লালের উপর দরুদ পড়ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে নিজের আংটিটা দিলেন, দিয়ে বললেন, আবু বকর, এই আংটির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আন। আবু বকর হুজুর চলে গেলেন দোকানে, আংটির উপরে লিখে আনবেন লা ইলাহা ইল্লাল্লাহ। লিখে আনতে গেলেন, লিখে আনতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুর দোকানদারকে বললেন, ও ভাই, এই আংটিটার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দাও। আর আমি আবু বকর সিদ্দিক বলছি, আমার আল্লাহ পাকের নামের পাশে আমার নবীর নামটাও লিখে দেবে। লিখে এনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো যেরকম বলেছিলেন সেরকম হয়েছে কিনা। হ্যাঁ দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আংটি মুবারকটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখেন আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকম হয়েছে কিনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা দেখতে আরম্ভ করলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা তুমি কে লিখতে বললো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নামের পাশে আপনার জিকির আমার আল্লাহ পাক উচ্চ মাকাম দান করেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ জিকিরকে, হাবিবুল্লাহ স্মরণকে আমি আল্লাহ পাক উচ্চ মাকাম দান করেছি। ও দুনিয়ার মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী পাক জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে আমি আরো একটা নাম দেখতে পাচ্ছি। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার আংটির মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে আর একটা নাম লেখা রয়েছে। ওই নামটা হচ্ছে আবু বকরিন সিদ্দিক। এই নামটা তোমাকে কে লিখতে বললো? আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক হুজুর জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, বিয়াদবি ক্ষমা করবেন। আমি রাসূলুল্লাহর নামটা লিখতে বলেছিলাম, কিন্তু আমি আবু বকর আমার নিজের নামটা মোটেও লিখতে বলি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তোবা দোকানদার ভুল করে লিখে ফেলেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেন, ও আবু বকর, শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে জিবরাইল আমিন ফেরেশতা এসে জানিয়ে দিয়েছে
আল্লাহ পাকের পবিত্র নামের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকটা থাকবে না, এটা যেমন হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে পারে না, তেমন আবু বকর সিদ্দিকের নামটা আমার রাসূলুল্লাহর নামের পাশে থাকবে না, এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার হাবিবুল্লাহর নামটা আল্লাহ পাকের নামের কাছে থাকবে না, এটা যেমন আবু বকর সহ্য করতে পারে না, তেমন আমার নবী পাকের নামের পাশে আবু বকরের নাম থাকবে না, এটা আমার আল্লাহ সহ্য করতে পারে। জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নবীর নামের পাশে সুন্দর করে আবু বকর সিদ্দিকের নামটাও তুমি লিখে দাও। জোরে বলেন সুবহান। এটাকে বলা হয় নিসবত, এটাকে বলা হয় সম্পর্ক, এটাকে বলা হয় সম্বন্ধ, এটাকে বলা হয় মুনাসিবাত, এটাকে বলা হয় রিলেশন, এটাকে বলা হয় মুহাব্বত, ভালোবাসা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যেমন মুহাব্বত করেছে তার জায়গাটা আল্লাহ পাক সেখানে করেছে। আবু বকর হুজুর রাসূলুল্লাহ ছায়া সঙ্গী হয়ে গেছে, নবী পাক হেঁটে হেঁটে গেছেন, নবী পাকের ছায়া ছিল না, কিন্তু আবু বকর হুজুর এমন হেঁটে হেঁটে গেছেন রাসূলুল্লাহকে ছায়ার মতোই আবু বকর সিদ্দিক হুজুর ফলো করেছে। জোরে বলেন সুবহান। এমন নবী পাকের পাশে কবরের জায়গাটাও আবু বকর সিদ্দিকের হয়েছে না হয়নি? নিসবত এমন করেছে নবীর সাথে। আমাদেরকে দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়েছেন রাসূলুল্লাহর সাথে নিসবত করে আমার আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য একটা ওসিলা তালাশ করো, একটা মাধ্যম খুঁজো, কোন মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় ওসিলার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে আমার মতো নগণ্য গুনাহগারকে যে রাসূলুল্লাহর উম্মত আল্লাহ পাক বানিয়েছেন। বাবা সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর যখন ইন্তেকাল করে গেলেন, ইন্তেকালের পূর্বেতে হযরত আবু বকর সিদ্দিক হুজুর নিজের বাড়ি পরিবার পরিজনকে জানিয়ে দিয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আল্লাহ পাকের নবীর যে সমস্ত সাহাবারা তখন হায়াতে ছিলেন, ওই সমস্ত সাহাবাদেরকে আবু বকর সিদ্দিক হুজুর ওসিয়ত করে দেয়, ও দুনিয়ার মুসলমান শোনো, হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকালের পূর্বেতে ওসিয়ত করেছেন, ও আমার নবী পাকের সাহাবীরা, ও আমার পরিবার বর্গের মানুষ, আমি আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে যাব, আমি আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তখন আমার লাশ মুবারকটাকে নিয়ে গিয়ে, আমার শরীর মুবারকটাকে নিয়ে গিয়ে তোমরা জান্নাতুল বাকির মধ্যে মদিনা শরীফের গোরস্থানের মধ্যে দাফন করে দেবে না। আমার লাশ মুবারকটা নিয়ে গিয়ে, আমার শরীর মুবারকটা নিয়ে গিয়ে মদিনা শরীফের গোরস্থান, মসজিদে নববী শরীফের পাশে থেকে গোরস্থান, মদিনা শরীফের জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে দাফন করবে না। আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, আমার ইন্তেকাল হয়ে গেলে আমাকে গোসল দিয়ে দেবে, আমাকে কাফন পরিয়ে দেবে, আমার জানাজার নামাজটা আদায় করে দেবে। অতঃপর আমি আবু বকর সিদ্দিকের শরীর মুবারকটাকে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের দরওয়াজার সামনে গিয়ে রেখে দেবে। আমার রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি চাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার ছায়ার সঙ্গে, আজকে আপনার বন্ধু, আজকে আপনার গোলাম আবু বকর সিদ্দিকের শরীর মুবারকটাকে আপনার রওজা শরীফের সামনে রাখা হয়েছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রওজা শরীফের ভেতরে দাফন করা হবে, আর যদি না আপনি অনুমতি দেন তাহলে সোজা গিয়ে জান্নাতুল বাকিতে মদিনা শরীফের গোরস্থানের মধ্যে দাফন করে দেওয়া হবে। যদি আমার রাসূলুল্লাহ অনুমতি দেয় তাহলে নবী পাকের রওজায় নিয়ে যাবে, যদি অনুমতি না দেয় তাহলে জান্নাতুল বাকিতে নিয়ে গিয়ে দাফন করে দেবে। ও দুনিয়ার মুসলমান, এমন সময় যখন আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল করলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে গোসল দিয়ে দেয়, আবু বকর সিদ্দিক হুজুরকে কাফনের কাপড় পরিয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় আল্লাহ নবী সাহাবারা সোজা নিয়ে গিয়ে শরীর মুবারকটাকে
জানাজার নামাজটা আদায় করে নেয়। জানাজার নামাজটা আদায় করে নিয়ে আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে গিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনেতে নিয়ে গিয়ে হাজির করে দেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা দরবারে গিয়ে আল্লাহ পাকের নবী সাহাবীরা রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে অন্য কাউকে নিয়ে আসা হয়নি, আজকে আপনার ছায়া সঙ্গে আপনার বন্ধু আবু বকর সিদ্দিককে নিয়ে আসা হয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে রওজা শরীফের ভিতরে দাফন করা হবে, আর যদি না অনুমতি দেন জান্নাতুল বাকিতে দাফন করা হবে। ও দুনিয়ার মুসলমান, আমার নবী পাকের সাহাবারা সেই সময় স্পষ্ট আওয়াজ পেয়েছিল। আমার রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে একটা স্পষ্ট আওয়াজ আল্লাহ নবী সাহাবীরা শুনতে পেয়েছিল, আদখিলুল হাবিবা ইলা হাবিবিহি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাক। আমার রাসূলুল্লাহ রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ এসেছিল, আমি রাসূলুল্লাহ আমার বন্ধুকে আমার রওজা শরীফের ভিতরে দাফন করে দাও, আমি আমার বন্ধুর জন্য বড় অপেক্ষা করছি। জোরে বলে আরে কি জোরে হবে না? সুবহানাল্লাহ। নিসবত কাকে বলে দেখেছে? সম্পর্ক, সম্বন্ধ, মুনাসিবাত, রিলেশন, টাচ, মোহাব্বত, যাই বলেন না কেন, ইশক, ভালোবাসা। আমার নবীর সাথে এমন করেছে, রাসূলুল্লাহ নিজে বলছে, আদখিলুল হাবিবা ইলা হাবিবিহি, বন্ধুকে বন্ধুর কাছে প্রবেশ করিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা যখন এই আওয়াজ শুনেছে, অটোমেটিক রাসূলুল্লাহ রওজা শরীফের দরওয়াজা খুলে গেছে, আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে গিয়ে রাসূলুল্লাহর পাশে দাফন করে দিয়েছে। যেরকম সম্পর্ক দুনিয়ায় করেছে, সেরকম সম্পর্ক আমার নবী পাকের সাথে আবু বকর সিদ্দিক হুজুর দুনিয়াতে যেভাবে রাসূলুল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দিয়েছে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুর সব সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান মাল কুরবান, আপনার কদমে আমার বাপ মা কুরবান। বলুন না সুবহানাল্লাহ। সেরকম আল্লাহ তাকে জায়গা দিয়েছে। ভাই ওয়াদুস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে আমার আল্লাহ পাক এত ইজ্জত দান করে দিয়েছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলদের দুনিয়ার কাছে সাজানিয়ে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমাকে যখন দাঁড় করানো হবে, আমার পাশ থেকে আবু বকর সিদ্দিককে দাঁড় করানো হবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ আমার রওজা শরীফটা যে জায়গাতে হয়ে যাবে, ওই জায়গার মাটি থেকে আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিক এবং উমর ইবনে খাত্তাবকে, উমরে ফারুককে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় আমার দাফন হবে, ওই জায়গায় মাটি থেকে আল্লাহ পাক আবু বকরকে এবং হযরত উমর ফারুককে সৃষ্টি করেছেন। যাকে যেখানকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তাকে সেখানকার মাটিতেই কিন্তু দাফনটা করা হবে। আবার কিয়ামতের ময়দানে আবার সেখানকার মাটি থেকেই কিন্তু আবার তাকে তোলা হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বেলাল হাবশী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনেন না? চেনেন না? কোথায় যাবে? একটু রাস্তাটা ছেড়ে দেন না, সরেন না, যাচ্ছে যেতে দেন। সবাই খেয়াল করেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চেনেন না? চেনেন না? আরে নামের কথাই তো হচ্ছে, কে আবার চোখে দেখে? নামের কথাই তো হচ্ছে। আমার নবীকে চেনেন না? চেনেন না? কই বললেন না তো যে হুজুরকে দেখি। দেখার ইচ্ছা আছে না নেই? যে আছে না নেই? আল্লাহ পাক দিদার দেবেন, কিন্তু সেই মতো আমল করতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ দিদার নসিব করে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদি পড়তে পারছি না, কি নবীর দিদার করবেন? মুহাব্বতে দরুদি পড়তে পারছি না, দরুদের ওসিলায় তো দিদারটা হবে। দরুদ শরীফের ওসিলায় তো দিদার হবে। কুতবা শরীফের পীর সাহেব কেবলাগণ দরুদ শরীফের আমল দিতেন, সকাল সন্ধ্যা 100 বার করে দরুদ শরীফ পড়বে। কেন বলতে? রাতে শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে যাবে। মুফতি বাংলা শাহ মেজলা হুজুর কেবলা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, চেনেন না? চেনেন না? আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসার মজলিসে যে বলতে, ওই দুনিয়ার ডাকাতেরা, বাটপারেরা, চোরেরা,
আয় আমি মেজো হুজুর আমার জলসার মজলিসে বস। আমি মেজো হুজুর আমার জলসার মজলিসে সকলের স্থান আছে, ডাকাতেরও স্থান আছে, চোরেরও স্থান আছে, পাটপারেরও স্থান আছে, ছিনতাইকারীরও স্থান আছে, সুদখোরেরও স্থান আছে, ঘুষখোরেরও স্থান আছে। বস আমি মেজো হুজুর আমার জলসার মজলিসে বস। এটা হচ্ছে বুড়োদের মাদ্রাসা। ডেকে 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 নিয়ে এসে বসাতে। ফুরফুরা শরীফে মেজো হুজুর দরবার শরীফে বসে আছে। একজন মারাত্মক লেভেলের ডাকাত ছিল, মারাত্মক ডাকাত ছিল, মারাত্মক চোর ছিল, সবসময় পকেটে পিস্তল দিয়ে ঘুরতো, কত মানুষকে খুন করেছে তার ঠিক নেই। হঠাৎ করে মেজো হুজুরের দরবারে এসে হাজির, ফুরফুরা দরবারে এসে হাজির। লোকজন লাইন দিয়ে আছে, মুসাফা করবে বলে সেও লাইন দিয়ে আছে। যখন সুযোগ পাচ্ছে না জানলা দিয়ে উঁকি মেরে বলছে, আব্বাজান, মেজো হুজুরকে বলছে, আব্বাজান আপনি 40 দিন আগে আমি একদম মস্ত বড় ডাকাত ছিলাম, মস্ত বড় চোর ছিলাম। 40 দিন আগে আপনি আমাদের ওখানে জলসায় গিয়েছিলেন, জলসায় গিয়ে আমাকে আমল দিয়েছিলেন, আমাকে হেদায়েতের জন্য কিছু কথাবার্তা বলেছিলেন, আমাকে দরুদ শরীফের আমল দিয়েছিলেন, বিভিন্ন রকম জেকের আজকারের আমল দিয়েছিলেন। 40 দিনের মাথায় আমার সাথে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। এই জন্য বিভিন্ন রকম সমাজে সব লোককে জলসার মজলিসে বসাতেন, বলে তোরা বস। আল্লাহ পাক হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওই জন্য ফুরফুরার মজলিসে কাউকে বের করে দেওয়া হয় না, সবার জায়গা আছে। কাকে কোন ওসিলায় আল্লাহ পাক হেদায়েত দেবে কেউ জানে বলে? মেজর কেবলার ওসিলায় কত ডাকাত, কত বাটপার, কত মাতাল, কত চিটিংবাজ, কত দুনিয়ার ধাপ্পাবাজ আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য ফুরফুরার মজলিস গুলো বরকত হয়, আল্লাহ পাক দেন। কারণ আমরা দরুদ শরীফ আমার নবী পাকের শানের কথা বলি। আজকে অনেক রকম জলসা মাহফিল হয়, সেখানে সব হয়, কিন্তু নবীর শানের কথা হয় না। নবীর শান, শওকাত, ইজ্জত, আজমতের কথা আপনি তাদের মুখে শুনতে পাবেন না। দেখতে ফেরেশতার মতো, মাথার টুপি ওরম টুপি আপনার নেই, এমন জুব্বা পরে ওই জুব্বা আপনার নেই, এমন তসবি তাকাবে ওই তসবি আপনার নেই। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, ভাই মাদ্রাসার নওজওয়ানেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা সকলেই চেনেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী বেলাল, কালো কুচকুচে দেখতে বেলাল। এই বেলালকে মক্কার জমিনে মানুষ ঘৃণা করে, মদিনার মানুষ এই বেলালকে দেখতে পারে না, ইহুদি নাসারারা বেলালকে দেখতে পারে না, কাফের মুশরিকরা বেলালকে দেখতে পারে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেলালকে নিজের গোলামতিতে হাজির করে আমার রাসূলুল্লাহ তো ইজ্জত বানিয়ে দিলেন। মদিনা শরীফের মসজিদে নববী শরীফে মুয়াজ্জিনের দায়িত্ব হযরত বেলালকে আমার রাসূলুল্লাহ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজ্জত তো বেড়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আমার পাশ থেকে আবু বকর সিদ্দিককে দাঁড় করানো হবে, আমার পাশ থেকে হযরত ওমর ফারুককে দাঁড় করানো হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার বেলালের মাজার হবে দামেস্কে। কোথায়? আমার বেলালের মাজার হবে দামেস্কে, আমার বেলালের কবর হবে দামেস্কে। ও দুনিয়ার মুসলমান, যেখানে যার মাটি হবে, তাই কিয়ামতের ময়দানে সেখানে ওই ব্যক্তিটাকে আবারও সেখান থেকে তুলে দাঁড় করানো হবে। এখানকার মাটি থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, সেই জায়গার মাটিতেই তাকে দাফন করা হবে। কিয়ামতের দিনে আবার সেখান থেকেই তুলে দেওয়া হবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার বেলালের মাজার হবে দামেস্কে, সিরিয়ার দামেস্কে আমার বেলালের মাজার হবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার বেলাল আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহ আমার পায়ের কাছ থেকে, আমার কদম মুবারকের কাছ থেকে আমার বেলালকে তুলে দাঁড় করানো হবে। কবর হবে দামেস্কে, কিন্তু উঠবে কোথা থেকে? কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর কদম মুবারকের কাছ থেকে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নিসবত করেছে, কবর দূরে হলেও আমার নবী টেনে নিয়ে নিজের পায়ের কাছে নিয়ে আসবেন। এটা তার ইজ্জত, তার সম্মান। কালো বেলাল, কালো হাবশী বেলাল, দুনিয়াতে কালোর ইজ্জত আছে না নাই? বলে কালোর ইজ্জত আছে। কালোকে ঘৃণা করতে না। এক সময় আজ থেকে 5-7 বছর 10 বছর আগেও সাউথ আফ্রিকার জামিনে কৃষ্ণবর্ণ
আর শ্বেত বর্ণ, সাদা এবং কালোর মধ্যে ঝামেলা ছিল না ছিল না? গন্ডগোল ছিল না ছিল না? বল, মারপিট ছিল না ছিল না? আজ থেকে 10 বছর আগেও ছিল, এখন একটু দমেছে। কিন্তু ইসলাম শরিয়ত যখন থেকে এসছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মুসলমানদের মধ্যে সাদা মানুষ এবং কালো মানুষ, ফর্সা এবং কালো মানুষের মাঝখান থেকে বিভেদকে সরিয়ে দিয়েছেন। ইসলামের মধ্যে কালো এবং সাদার মধ্যে কোনো বিভেদ নেই, পার্থক্য নেই। ইসলামে বেঁটে এবং লম্বার মধ্যে কোনো পার্থক্য নেই। শরিয়তের জন্য, ইসলামের জন্য ধনী এবং গরিবের কোনো পার্থক্য নেই। মসজিদে গিয়ে দেখে ধনী গরিব, সাদা কালো, বেঁটে লম্বা সবাই একই কাতারে দাঁড়িয়ে আছে। কাবা শরীফে গিয়ে দেখেন ধনী গরিব, কালো সাদা, হাবশি এবং ভারতীয়, আপনার নাইজেরিয়ান এবং সৌদি আরবের মানুষ, কথা বুঝতে পারছেন না? ওয়েস্ট ইন্ডিজের মানুষ, আবার অস্ট্রেলিয়ার মানুষ, সবাই কিন্তু একই সাথে আল্লাহর কাবা ঘর তওয়াফ করছে। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এসে মুসলমানদের মধ্যে মানুষে মানুষে বিভেদকে ইসলাম সরিয়ে দিয়েছে। ইসলাম সকলের সমানের যোগদান করে। আমি আমার আলোচনা শুরু থেকে আপনাদেরকে নেটওয়ার্ক বোঝাচ্ছি, আপনাদেরকে সম্পর্কের কথা বোঝাচ্ছি, আপনাদেরকে সম্মানের কথা বোঝাচ্ছি, আপনাদেরকে মুনাসিবাত রিলেশনের কথা বোঝাচ্ছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত বেলাল হাবশী আমার সম্পর্ক তৈরি করেছে। যে বেলালকে দুনিয়ার মানুষ দেখতে পারে না, ওই বেলালকে আমার রাসূলুল্লাহ কত ইজ্জত দান করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, 27 রজব রাত্রিবেলা যখন আমার রাসূলুল্লাহ মিরাজ শরীফে গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখতে, জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও জিবরাইল শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ শুনতে পাচ্ছি আমার সামনে দিয়ে কেউ যেন একজন হেঁটে 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 যাচ্ছে। আমি রাসূলুল্লাহ আমার সামনে থেকে কারো একটা পায়ের আওয়াজ পাচ্ছি, এটা কার পায়ের আওয়াজ? হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পায়ের আওয়াজটা অন্য কারো নয়, আপনার হাবশী বেলালের পায়ের আওয়াজ হচ্ছে। আপনার বেলালকে এত ভালোবাসেন, আপনার বেলালের পায়ের আওয়াজ আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিচরণ করাচ্ছেন। বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাকরা, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তানদের নেতা হয়ে যাব, সমস্ত আদম সন্তানদের লিডার, সমস্ত আদম সন্তানদের সরদার। আমি রাসূলুল্লাহ, আমাকে বানানো হয়েছে কিন্তু আমি অহংকার করি না, কিন্তু আমি তাকাব্বুরি করি না। ও ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে জান্নাতের দরওয়াজাটা আমি রাসূলুল্লাহ ঠক 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 করে ঠুকব। আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম জান্নাতের খিলগুলোকে নাড়া দেব। আমি রাসূলুল্লাহ সর্বপ্রথমে জান্নাতের দরওয়াজাটা খোলার জন্য চেষ্টা করব, ঠক ঠক করে ঠুকব। ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কার এত বড় সাহস আজকে জান্নাতের দরওয়াজাটা ঠক ঠক করে ঠোকে? আমি রাসূলুল্লাহ জানিয়ে দেব, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছে আমিনাল্লাহ মদিনাতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজাটা অটোমেটিক খুলে যাবে, জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ দেখতে পাবো ইস্তাকবিলুনি আল জাব্বারু তাআলা, আমি রাসূলুল্লাহ দেখতে পাবো জান্নাতের ভিতর থেকে কোন ফেরেশতারা আমি রাসূলুল্লাহ আমাকে স্বাগতম জানাবে না, কোন আল্লাহ ওলিরা আমাদেরকে স্বাগতম জানাবে না, কোন আল্লাহ পাকের নবীরা আমি রাসূলুল্লাহ আমাকে স্বাগতম জানাবে না। ইস্তাকবিলুনি আল জাব্বারু তাআলা, আমি রাসূলুল্লাহ দেখতে পাবো আমার আল্লাহ পাক স্বয়ং এসে আমি রাসূলুল্লাহ আমাকে অভিবাদন জানিয়ে দিয়ে আমাকে জান্নাতের মধ্যে ইস্তেকবাল করে নেবে।
শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ আরো জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান শোনো শোনো, আমি রাসূলুল্লাহ আরো জানিয়ে দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ, আমাকে যখন জান্নাতে ইস্তেকবাল করা হবে, আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করব না, আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে ঢুকবো না, আমি রাসূলুল্লাহ সেই সময় আমার আল্লাহ পাককে বলবো, রব্বি আল্লাহ পাক, যতক্ষণ না আমার গুনাহগার উম্মতিদের মধ্যে শেষ উম্মতটা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করছে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। এই বলে আমি রাসূলুল্লাহ জান্নাতের বাইরে দাঁড়িয়ে থাকবো, আমি আমার উম্মতিদের জন্য শাফাআত করতে থাকবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার সমস্ত উম্মতিদেরকে ক্ষমা করে দেবেন, তখন আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য একটা চতুষ্পদ জন্তু পাঠিয়ে দেবেন। একটা চতুষ্পদ জন্তু, সেটা উট হতে পারে অথবা ঘোড়া হতে পারে, এইরকম একটা পশু আল্লাহ পাক আমার জন্য পাঠিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ সেই উটের উপরে চড়ে বসবো, সেই উটের উপরে চড়ে বসবো, অথবা সেই ঘোড়ার উপরে আমি রাসূলুল্লাহ চড়ে বসবো। ওই জানোয়ারের লাগামটা, ওই জানোয়ারের দড়িটা, ওই জানোয়ারের লাগামটা যে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছে, ওই জানোয়ারের লাগামটা যে মানুষটা টেনে টেনে আমি রাসূলুল্লাহকে জান্নাতে পৌঁছে দেবে। আবু বকর সিদ্দিক হবে না, উমর ফারুক হবে না, ওসমান গনি হবে না, শেরে আলী হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার কারো হাত ছিবে না, আমি রাসূলুল্লাহ আমার গোলাম, কারো হাত ছিবে না। আমার জানোয়ারের দড়িটা টানতে 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 নিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা কোথায় যে ঠেকেছে দেখেছেন? সম্পর্ক দুনিয়াতে করেছে, সম্পর্কটা আল্লাহ পাকের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সম্পর্ক আমাদেরকে করতে হবে না? হবে না? ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, সম্পর্ক যদি করতে হয়, তোমাদের বন্ধুত্ব করার যোগ্য 4টে শ্রেণী আছে। তোমরা দুনিয়ার কোনো বাটপারকে বন্ধু মেনো না, দুনিয়ার কোনো নেতার পিছনে পিছনে ঘুরো না, দুনিয়ার কোনো চিটিং বা জোচ্চোর ডাকাত বাটপারদের পিছনে পিছনে তাদেরকে বন্ধু বানিও না। বন্ধু যদি বানাতে হয়, আমি আল্লাহ পাক বলছি তোমাদের জন্য 4টে শ্রেণী আছে। নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। এরা তোমাদের এমন বন্ধু হবে, কাল কিয়ামতের ময়দানেও তোমাদেরকে ছেড়ে যাবে না। বলুন না সুবহানাল্লাহ। বিপদের দিনে বন্ধু চেনা যায় না? যায় না? বলে বিপদের দিনে বন্ধু চেনা যায়। দুনিয়ায় যত বন্ধু পাঠাচ্ছেন পাঠান, সিএনবিতে নিয়ে গিয়ে প্রতিদিন রেস্টুরেন্টে ঢুকে চা খাওয়া, খুব খুশি, খুব ভালো বন্ধু। কিন্তু যখন প্রয়োজন পড়বে রাত 2:30টার সময় 3টের সময় কলটা লাগাবেন, আর খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? আর খুঁজে পাওয়া যাবে না। বিপদের সময় বন্ধু চেনা যায়। আচ্ছা বলেন তো, কিয়ামতের থেকে বড় বিপদের দিন আর দুনিয়ায় কখনো আসবে? এই বিপদের দিনে যারা বন্ধু হবে তারা সবচেয়ে বড় বন্ধু। কিয়ামতের দিনের মতো বিপদের দিনে যারা বন্ধু হবে তাদের থেকে বড় বন্ধু আর আছে? বলে আমার রাসূলুল্লাহ একজন সাহাবী নবী পাকের দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন আপনার দরবারে এলাম অন্য কোনো কারণ নয়, একমাত্র আপনাকে দু নজরে দেখতে এলাম, আপনার চেহারাটা দেখে কলিজাটা ঠান্ডা করতে এলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যখন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, আমি আপনার সাহাবী, আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, একদিন না একদিন সকলকে তো যেতেই হবে। সেদিন যদি আমার মনে হয় আমি আমার রাসূলুল্লাহকে দেখবো, হাবিবুল্লাহকে দেখবো, কি করতে হবে? আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবেন, জান্নাতের সর্বোচ্চ মাকামটা আল্লাহ পাক আপনার জন্য দেবেন। আমি আপনার সাহাবী, আমাকে যদি আল্লাহ জান্নাত দিয়েও দেয়, তাহলে জান্নাতের হয়তো বা সবচেয়ে নিচের স্তরটা দেবেন, আপনার স্তরটা তো আমি পাবো না। আপনি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, দুনিয়ার সমস্ত নবী রাসূলদের সরদার। আপনার মাকাম আর আমি আপনার সাহাবী, আমার মাকাম কি এক হতে পারে? তখন যদি আমার মনে হয় আমি আমার রাসূলকে দু নয়নে দেখে কলিজাটা ঠান্ডা করব, তখন কি করতে হবে? আশেকের সাথে মাসুক, প্রেমিকের সাথে প্রেমাস্পদ। কথা বুঝতে পারছেন? কথা হচ্ছে জি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য জান্নাতে কি করতে হবে বলেন? দুনিয়াতে তো আপনার সাথে আমার সম্পর্ক আছে,
জান্নাতের ভিতরে যদি আপনাকে দেখতে চাই কি করতে হবে বলে? আমার রাসূলুল্লাহ কোনো জবাব দিলেন না, চুপ করে বসে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। ও দুনিয়ার মুসলমান শোনো শোনো, আমার আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। ও আমার হাবিব আপনার উম্মতকে বলে দেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাককে ইতাআত করবে, আমার আল্লাহ পাককে স্মরণ করবে, আমার রাসূলুল্লাহকে ইতাআত করবে, আমার রাসূলুল্লাহর অনুকরণ করে, আমার রাসূলুল্লাহর সুন্নাতকে নিজেদের শরীরের মধ্যে ধারণ করে নিয়ে, যারা নিজেদের হৃদয়ের মধ্যে আমার নবীকে ধারণ করে নিয়ে যারা দুনিয়ার জমিনে চলাফেরা করবে, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী চলাফেরা করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী বানিয়ে দেব। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমি আল্লাহ পাক ওই মানুষগুলোকে আমার নবীদের সঙ্গী বানিয়ে দেব, আমার রাসূলের সঙ্গী বানিয়ে দেব, সত্যবাদীদের সঙ্গী বানিয়ে দেব, শুহাদাদের সঙ্গী বানিয়ে দেব, যারা আল্লাহর রাস্তায় জীবনকে বেরিয়ে দিয়েছে তাদের সঙ্গী বানিয়ে দেব। ওয়াস-সালিহিনা এবং নেককার আল্লাহওয়ালা আল্লাহ ওলিদের সঙ্গী আমি ওই মানুষগুলোকে বানিয়ে দেব। আর এরাই হচ্ছে তোমাদের সবচাইতে বড় বন্ধু। জোরে বলে, আরেকটু জোরে বলে। শোনার ইচ্ছা নেই মনে হয়, সামনে দু চারটে মুরব্বী মানুষ জোরে জোরে সুবহানাল্লাহ। আর তোমাদের মুখের ভেতর কি আছে? জিলিপি পুড়ে রেখেছে নাকি মুখে? কিসের ঠান্ডা? আজকে ঠান্ডা আছে যে আজ থেকে কি বলে 15 দিন আগে যে ঠান্ডা ছিল সেই ঠান্ডা এখন আছে? 8 ডিগ্রি হয়ে যাচ্ছিল। আপনাদের পাবনা জেলায় আমি ছিলাম ডিসেম্বর মাসে, 8 ডিগ্রি 10 ডিগ্রি হয়ে যাচ্ছে। আজকে তো সেই অনুযায়ী ঠান্ডাই নেই। কে কে বাদ শুনছেন একটু হাত তুলে দেখান তো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। কোনো সাউন্ড নেই। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আবার উচ্চ আওয়াজে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ,
আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ, বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ। ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাকা যিকরা, তব শান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফা'না লাকা যিকরা, তব শান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সারা পৃথিবীর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাদেরকে নবী না বানিয়ে, আপনি আমাদেরকে রাসূল না বানিয়ে যদি আপনার আখিরি নবীর উম্মত বানিয়ে দিতেন, আমরা বড় খুশি হয়ে যেতাম, আমরা বড় খুশি হয়ে যেতাম। ও রব্বি আল্লাহ পাক, আমাদের নবুয়ত লাগবে না, আমাদের নবুয়ত লাগবে না, আমাদের রিসালাত লাগবে না, যদি আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দিতেন, আমরা বড় খুশি হয়ে যেতাম। ও দয়ার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত নবী রাসূলদের উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়া ইয আকাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। ও দয়ার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আলামে আরওয়ার মধ্যে সারা পৃথিবীর সমস্ত নবীদের থেকে, সারা পৃথিবীর সমস্ত রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, ও আমার নবী আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের নিকটে, তোমাদের কাছে আমার আখিরি নবীকে পাঠিয়ে দিই, আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিই, আমি নবীকে তাবিবকে পাঠিয়ে দিই, আমি রাহমাতাল লিল আলামিনকে যদি তোমাদের নিকটে দুনিয়া জমিনে, যখন তোমরা দুনিয়াতে তোমাদের কিতাবগুলো নিয়ে তোমরা নতুন নতুন উম্মত তৈরি করবে, ওই সময়তে যদি আমি আল্লাহ পাক তোমাদের নিকটে আমার আখিরি নবীকে পাঠিয়ে দিই, তোমরা কি আমার আখিরি নবীকে নবী হিসেবে মেনে নেবে? তোমরা কি আমার আখিরি নবীকে রাসূল হিসেবে মেনে নেবে? সেই সময় সারা পৃথিবীর সমস্ত নবী রাসূলেরা রূহের জগতে আলামে আরওয়াতে আমার আল্লাহ পাক অঙ্গীকার করেছিল, আকরারনা, ও রব্বি আল্লাহ পাক, এখনই আমরা আপনার নবীকে, আপনার হাবিবুল্লাহকে, রাহমাতুল লিল আলামিনকে আমরা আমাদের নবী হিসেবে কবুল করে নিলাম। আরে তো জোরে হবে না সুবহানাল্লাহ, আরে তো মুহাব্বতে হবে না সুবহানাল্লাহ।
আওয়াজে জোরে হবে না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত নবী রাসূলরা আমার আল্লাহ পাক বললেন, যখন তোমরা দুনিয়ায় আসবে, কিতাব এবং হিকমত, তোমাদের কিতাব এবং হিকমত সম্পর্কে আমি আল্লাহ পাক সত্যায়নকারী রূপে একজন হাবিবকে পাঠাবো, একজন রাহমাতাল লিল আলামিনকে পাঠাবো, একজন দিন দুনিয়ার বাদশাকে পাঠাবো। তোমরা কি তাকে নবী হিসেবে মেনে নেবে? না তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা কি তাকে মেনে নেবে, তার উপর ঈমান আনবে, তোমরা কি তাকে সাহায্য সহযোগিতা করবে? নবীরা তখন দুনিয়ায় আসেনি, রুহের জগতে আছে, আলামে আরো আছে, রুহের জগতে আমার আল্লাহ পাক মিটিং করছে, জলসা করছেন আমার আখিরি নবীর বিষয়ে। কোরআন শরীফের আয়াত, সব নবীরা বলল, আল্লাহ আমরা এক বাক্যে মেনে নিলাম। আমাদের মাঝে যদি আপনার হাবিবুল্লাহকে পেয়ে যায়, আমরা আমাদের নবুয়ত ছেড়ে দিয়ে, আমাদের রিসালাত ছেড়ে দিয়ে, আমাদের কিতাব এবং হিকমতকে ছেড়ে দিয়ে আপনার আখেরি নবী শরীয়তের উপরে আমরা ঈমান এনে নেব। জোরে বলেন আপনার আখেরি নবীকেই আমরা আমাদের নবী হিসেবে মেনে নেব। আপনাকে আমাকে আল্লাহ পাক তারে কত বড় তকদীর করেছে। নবী রাসূলদেরকে আল্লাহ পাক এই তকদীর দেননি যে তারা আখেরি নবীর উম্মত হবে। আমার আল্লাহ পাক নবী রাসূলদেরকে বললেন, ও আমার নবী রাসূলেরা, না, তোমাদেরকে আমি আখেরি নবীর উম্মত বানাবো না। বেদবাড়িয়ার যে সমস্ত যুবক ছেলেগুলো, যে সমস্ত আব্বাজান চাচাজানেরা মাথায় টুপি দিয়ে জলসার মজলিসে নবীর মহব্বতে এসে বসে পড়েছিল, তাদের তকদীরকে আমি আল্লাহ পাক এত বড় করেছি, তাদেরকে আমি আমার আখেরি নবী দিন দুনিয়ার বাদশার উম্মত বানিয়ে দিয়েছি। জেরে ভালো, তকদীরটা ভালো না খারাপ? কপালটা বড় না ছোট? আপনার আমাদের কপাল আল্লাহ পাক অনেক বড় করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ও দুনিয়া মুসলমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে তোমাদের জন্য বড় ইহসান করে দিলাম, তোমাদের জন্য বড় দয়া করে দিলাম, তোমাদের জন্য বড় মেহেরবানি করে দিলাম। কি দিয়ে মেহেরবানি করলাম, কি দিয়ে দয়া করলাম? আমি তোমাদেরকে আমার আখিরি নবীর উম্মত বানিয়ে দিলাম। আমি তোমাদের নিকটে আমার রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিলাম। জোরে বলে, আমি তোমাদেরকে বড় সাহায্য করে দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি মুমিনদের উপরে বড় ইহসান করেছি, বড় দয়া করেছি। মুমিনদেরকে আমি ভালোবেসে তাদের উপরে আমি বড় মেহেরবানি করেছি যে তাদের মাঝখানে আমি আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছি। তকদীরওয়ালা নয় বলে, আমার হাবিবুল্লাহকে আমরা পেয়েছি। আমরা এই জন্য আমার নবীকে আমার নবী বলতে পারি। কার নবী? জোরে বলে, নবীকে কার নবী? আমার নবী। আমার রাসূলকে আমার নবী বলবেন, আমার রাসূল বলবেন, তাহলে বেশি আপন আপন মনে হয়। আমার নবীকে বলবেন আমার নবী। কার নবী বলে? আমার নবী। আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিকটে এমন এক রাসূলকে পাঠিয়ে দিয়েছি, আমার রাসূলুল্লাহ অন্তরের ভিতরে, আমার রাসূলুল্লাহ দিলের ভিতরে উম্মতের প্রতি এত দরদি নবী, এত মায়া নবী, এত দয়া নবী। উম্মতিরা সারা বিশ্ব জগতের মধ্যে আমার নবী পাকের কোটি 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 উম্মতেরা, তারা যদি অন্তরের মধ্যে কষ্টে ভুগতে থাকে, তারা যদি দুঃখের সাথে জীবন যাপন করে, শুধু তারা দুঃখ পায় না, শুধু তারা কষ্ট পায় না, শুধু গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহ তাদের জন্য ব্যথা পায়, কষ্ট পায়। বলে দুনিয়াতে সুখের ভাগ সবাই নেবে, কষ্টের ভাগ কেউ নেবে বলে? সুখের ভাগ সবাই নেবে। সুখের টাইমে দেখবেন চতুর্দিকে লোক ভর্তি। সুখের সময় চতুর্দিকে মানুষ কংগ্রাচুলেশন জানাবে, অভিবাদন জানাবে, বাহবা দেবে, সব করবে। কষ্টের সময় কাউকে খুঁজে পাবে। আমার আল্লাহ পাক বলছে, তোমাদেরকে আমি এমন নবী পাঠিয়েছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝখান থেকে আমি এমন এক নবী করেছি, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের জন্য আমার হাবিবের দিলের মধ্যে এত দয়া,
দুনিয়াতে হাবিবের কোটি কোটি উম্মাতিরা বসবাস করছে না করেন? তারা যদি দুঃখ কষ্টের সাথে বসবাস করে, তাদের দিলের মধ্যে যদি দুঃখ হয়, কষ্ট হয়, শুধু তারা কষ্ট পায় না, সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহ কষ্ট পায়। কে বলছে কথাটা? কার বলে? কত দয়ার নবী, মায়ার নবী আমরা পেয়েছি যে আমরা কষ্ট পেলে নবীও কষ্ট পায়। রাসূলুল্লাহ আমাদের কষ্টেরও ভাগ নাই। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বললেন আমি তোমাদের ভিতর থেকেই একজন নবী করেছি, তোমাদের মাঝখান থেকেই আমি একজনকে আমার রাসূল করেছি, আমার হাবিবুল্লাহ করেছি, রাহমাতাল লিল আলামিন করেছি। এটাও আল্লাহ পাকের বড় দয়া যে নবী আমাদের ভিতর থেকেই আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে চয়েস করেছেন, আমার হাবিবুল্লাহকে চয়েস করেছেন। তাহলে এটা ভাববেন না যে আমাদের ভিতর থেকে একজন নবী মানে আমাদের মতো নবী, না, নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে অনেক দলমতের মানুষ আছে, তারা নবীর সাথে আমাদেরকে গুলিয়ে ফেলে। কেউ কেউ বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো, বলে না বলে না। কেউ কেউ বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো। মুসলমান মুসলমান ভাই ভাই, নবীও ভাই, নবী বড় ভাই, কারণ বলেন নাউজুবিল্লাহ। নবী আর আমাদের অনেক তফাৎ। নবী আমাদের ভিতর থেকে নবী, আমাদের মধ্য থেকে নবী, কিন্তু নবী আমাদের মতো নবী নয়। নবী আমাদের ভিতর থেকেই নবী, আমাদের মধ্য থেকে নবী, কিন্তু নবী আমাদের মতো নবী নয়। নবীর সাথে আমাদের পার্থক্য আছে, হাজার গুণ পার্থক্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহর দরবারে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আমিন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বয়স সম্পর্কে বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যখন থেকে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, চতুর্থ আসমানে আমি একটা তারকা ফুটতে দেখতাম, একটা স্টার, একটা নক্ষত্র আমি ফুটতে দেখতাম চতুর্থ আসমানে। সেই স্টারটা, সেই নক্ষত্রটাকে আমি ৭০,০০০ বছর পরে পরে একবার করে দেখতাম। জিবরাইল আমিন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি ওই তারকাটাকে ৭০,০০০ বছর পরে পরে একবার করে ফুটতে দেখতাম, আর আমি আমার টোটাল জীবনে ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। তাহলে ৭০,০০০ বছরের সাথে ৭২,০০০কে গুণ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে আমার বয়স। আমার রাসূলুল্লাহ বলছেন, জিবরাইল তুমি যে তারকাটাকে চতুর্থ আসমানে ৭০,০০০ বার ফুটতে দেখেছো, ৭২,০০০ বার ফুটতে দেখেছো ৭০,০০০ বছর পরে পরে, ওই তারকাটা অন্য কেউ নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। আমার রাসূলুল্লাহ আরো বলেছে, আমি রাসূলুল্লাহ তখন থেকে নবী, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াল জাসাদ, বাইনার রূহ ওয়াল জাসাদ। আমার রাসূলুল্লাহ বলেছে, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির ভিতরে ছিলেন, তার আগে থেকে আমি নবী ছিলাম। যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন, তারও আগে থেকে আমি নবী ছিলাম। বলুন না সুবহানাল্লাহ। নবী হয়েছেন সবার আগে, নবী ইজ্জত পেয়েছেন আল্লাহর কাছে সবার আগে, কিন্তু এসেছেন সব নবীর শেষে। দুনিয়ার জমিনে কিছু মানুষ বলে নবী আমাদের মতো নবী, দুনিয়ার জমিনে কিছু মানুষ বলে রাসূলুল্লাহ আমাদের মতো রাসূল, রাসূলুল্লাহ আমাদের মতো নবী। কারণ নবীর দুটো হাত আছে, নবীর দুটো পা আছে, নবীর দুটো চোখ আছে, নবীর চুল আছে, নবীর দাড়ি মুবারক আছে। রাসূলুল্লাহ শরীর আমাদের মতো শরীর না, না না না, রাসূলুল্লাহ নবুয়ত আমাদের মতো নয়, রাসূলুল্লাহ শরীর আমাদের মতো নয়, রাসূলুল্লাহ বিছানা তো আমাদের মতো নয়, রাসূলুল্লাহ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কিছুই আমাদের মতো নয়। না 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 না, দেখতে হয়তো মানুষের মতো লাগতে পারে, দেখতে হয়তো মানুষ মনে হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমি আমার হাবিবকে মানুষ বানিয়েছি, মানুষ বানিয়েছি, কিন্তু তোমাদের মতো মানুষ নয়। আমার হাবিবুল্লাহর সাথে তোমাদের পার্থক্য আছে। ও তুমি মুসলমান, ইহুদিরা, মক্কা শরীফের কাফের মুশরিকেরা আমার রাসূলুল্লাহর কাছে একজন মানুষকে পাঠিয়েছিলেন আমার রাসূলুল্লাহকে দেখার জন্য, আমার রাসূলুল্লাহ খোঁজ খবর নেওয়ার জন্য, আমার রাসূলুল্লাহ সম্পর্কে কিছু বিষয় জানার জন্য। মক্কার কাফেরেরা একজন মানুষকে মদিনায় পাঠিয়েছিল, যা যা
মদিনায় ফিরে যা, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা মক্কার কাফেররা আমাদের সম্পর্কে কোনো প্ল্যান আছেন কিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বিরুদ্ধে কোনো প্ল্যান করছে কিনা, কোনো পরিকল্পনা করছে কিনা একটু দেখে আয়। ওই মানুষটা মদিনার জমিন থেকে ঘুরে এসে মক্কার কাফেরদেরকে বলেছিল, ও মক্কার কাফের মুশরিক মুনাফিকেরা, আমি আল্লাহ রাসূলের দরবার থেকে ঘুরে আসলাম। সারা পৃথিবীতে বহু রাজা বাদশা দেখেছি, সারা বিশ্বেতে বহু নেতা কেতা দেখেছি, কিন্তু আমার রাসূলুল্লাহর মতো বাদশাহী আমরা কাউকে দেখি না। যখন আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেলাম, তখন আমরা আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবাদেরকে দেখতে পেলাম। আল্লাহ নবী আল্লাহ রাসূলের যে মানুষটা নবী পাকের চুল কেটে দেয়, যে মানুষটা রাসূলুল্লাহর গোঁফ মুবারক কেটে দেয়, যে মানুষটা রাসূলুল্লাহর দাড়ি মুবারক কেটে দেয়, ওই মানুষটার চতুর্দিকে, ওই নাপিতের চতুর্দিকে আল্লাহ নবী সাহাবারা ঘুরতে থাকে। আল্লাহ নবী চুল মুবারক গুলোকে নাপিতের শরীর থেকে তুলে 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 সাহাবায়ে কেরামেরা বাড়িতে নিয়ে চলে যায়। আল্লাহ নবীর মতো বাদশাহী কাউকে দেখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যে ঘাম মুবারক বের হয়, আল্লাহ নবী সাহাবীরা পাত্রের মধ্যে করে, শিশির মধ্যে করে রাসূলুল্লাহ পেশানি মুবারক, রাসূলুল্লাহ ঘাম মুবারক গুলোকে শিশির মধ্যে ঢুকিয়ে রেখে তারা আতর হিসেবে ব্যবহার করে। এই আতর এমন এক আতর, মিসক আম্বারের থেকেও খুশবুদার আতর। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন গোসল করে, ওই গোসলের পানিগুলোকে পান করার জন্য সাহাবায়ে কেরাম লাইন দিয়ে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন থুতু মুবারকটা ফেলে, রাসূলুল্লাহ মুখে থুতু মুবারকটা সাহাবায়ে কেরামরা নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাসূলুল্লাহ থুতুগুলোকে নিয়ে সাহাবায়ে কেরামেরা নিজেদের চেহারার মধ্যে, নিজেদের মুখের মধ্যে মাখতে আরম্ভ করে দেয়। তাহলে কি দাঁড়ালো? নবী আমাদের মতো? সাহাবায়ে কেরামরা আতর নেওয়ার জন্য, রাসূলুল্লাহ শরীরের ঘাম মোবারক নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, কারণ ওর থেকে খুঁজবো দুনিয়াতে কিছু নেই, মিসক আম্বারের থেকেও খুঁজবো। বলুন না সুবহানাল্লাহ। হযরত উম্মে আইমান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ছোটবেলা থেকে আম্মাজান আমেনার কাছে তিনি দাসী হিসেবে ছিলেন। আমার রাসূলুল্লাহকে ছোটবেলা থেকে মানুষ করেছে। ওই উম্মে আইমান হঠাৎ করে রাত্রিবেলা নবী পাকের পেশাব মুবারক পান করে ফেলেছে। বলুন না সুবহানাল্লাহ। সকালে উঠে রাসূলুল্লাহ বলছেন, ওই পাত্রেতে পেশাব রাখা আছে, এটা ফেলে দাও যাবে। উম্মে আইমান বলছে, আমি পেশাব আছে বুঝতে পারিনি, রাত্রিবেলা তৃষ্ণা পেয়েছিল, ঢকঢক করে পান করে ফেলেছি, মনে হয়েছে শরবতের থেকেও বেশি মিষ্টি। আমার নবী পাক হেসে ফেললেন, হেসে বললেন, উম্মে আইমান, তুমি যখন আমার পেশাব মুবারক পানি করে ফেলেছো, যখন তোমার পেটে চলেই গেছে, আমি রাসূলুল্লাহ বলছি আজকে থেকে জীবনে তোমার কোনোদিন পেটের রোগ হবে না। বলুন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন আমার রাসূলুল্লাহ দান্দান মুবারক শহীদ হয়ে গেল, একজন সাহাবী দৌড়ে গিয়ে হযরত আবু বকর হুজুরকে বললেন, ভাই আবু বকর, নবী পাকের দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহ চোয়ালের মধ্যে দুটো লোহার কড়া ঢুকে গেছে, এই লোহাগুলোকে আমি টেনে টেনে বার করব, আমি আমার দাঁত দিয়ে টেনে বার করব। এই সাহাবী গিয়ে রাসূলুল্লাহ শরীর মুবারক থেকে দুটো লোহার কড়া দাঁত দিয়ে টেনে বার করতে গিয়ে ওই সাহাবীরও দুটো দাঁত শহীদ হয়েছিল। ওই সাহাবী দেখলেন নবী পাকের মুখ থেকে কলকল করে রক্ত বেরোচ্ছে, ঢকঢক করে পান করে ফেললেন, ঢকঢক করে পান করে ফেললেন। নবী পাক বললেন, ও আমার সাহাবী, দুনিয়াতে কোনো মানুষ মানুষের রক্ত পান করতে পারবে না, এটা হচ্ছে হারাম। মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, এটা হচ্ছে হারাম। রক্ত পান করা হচ্ছে হারাম। আপনি নিজের রক্ত পান করতে পারবেন না, রক্ত পান করা হচ্ছে হারাম। কিন্তু তুমি যখন আমি রাসূলুল্লাহ আমার রক্ত মুবারককে পান করেই ফেলেছো, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার খানকা শরীফ, হাজার হাজার দরবার, হাজার হাজার ইবাদতগাহ রয়েছে, কিন্তু ইবাদতটা ফাঁকা। পাঁচতলা মসজিদ, একটা করে নামাজের লোক পাওয়া যায় না। দাবি করছে আমি রাসূলুল্লাহর উম্মত, হাবিবুল্লাহর উম্মত, জলসার সময় ঠিকই মাথায় টুপি দিয়ে জলসার মজলিসে বসে পড়ছি,
কিন্তু গ্রামের মসজিদটা বিরান হয়ে পড়ে আছে। আপনাদের মসজিদগুলো 10 তলা 5 তলা করেছেন কিসের জন্য? শুধু জুম্মার দিনের জন্য? কথা বুঝতে পারছেন না? শুধু জুম্মার দিনের জন্য করেছেন না 5 ওয়াক্ত নামাজের জন্য করেছেন? নবী পাককে অনুকরণ করে দুনিয়াতে যে নামাজি হবে এই লোক আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত কষ্ট করে আমার রাসূলুল্লাহ ইসলামটাকে শরীয়তটাকে দুনিয়াতে কায়েম করলেন, দুনিয়াতে প্রতিষ্ঠিত করলেন, কিন্তু আজ আমার রাসূলুল্লাহ সেই অনুকরণ করার মানসিকতা মুসলমানদের মধ্যে নাই। মুসলমানরা হীনমন্যতায় ভুগছে, মুসলমানরা কি যেন দুনিয়ার মোহে মত্ত হয়ে ঘুরছে, মুসলমানরা ইসলামী শরীয়তকে অন্তরের মধ্যে বুকের মধ্যে লালন করতে পারছে না, দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওয়েস্টার্ন কালচারকে, ইহুদিদের কালচারকে, নাসারাদের কালচারকে তারা বুকের মধ্যে ধারণ করছে। ঠিক বলছি না ভুল বলছি? ওয়েস্টার্ন কালচারকে খুব পছন্দ, ইহুদিদের কালচারকে খুব পছন্দ, শরীয়তের কালচারকে পছন্দ করছে না। আজকে জলসার মজলিস হয়েছে, আমার জোয়ান যুবক ভাইদেরকে মাথায় টুপি দেওয়ার কথাটাও আজকে বলতে হচ্ছে। এদের মাথার টুপিটাও আজকে